পঞ্চম মকারের সাধনা তন্ত্র মতে। এটা কত রকমের হয়? এটা 3 রকমের হয়, সাত্ত্বিক, রাজস্বিক ও তামসিক। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না, অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? অতএব সাত্ত্বিক ভাবে পঞ্চম মকারের প্রথম মকার মদ্যপান কাকে বলে? এটা শাস্ত্র কি বলছেন? বলছেন, হে বরাননে, ব্রহ্মরন্ধ্র অর্থাৎ সহস্রার হইতে যে অমৃত ধারা নিঃসৃত হয় তাহা পান করিয়া যিনি আনন্দিত হন তাহাকেই মদ্য সাধক বলে। যোগীরাজ এই মদ্য বা কারণ বাড়ি পান করিয়া সর্বদা ভগবত নেশায় মাতিয়া থাকিতেন। সাত্ত্বিক ভাবে দ্বিতীয় মকার মাংস ভক্ষণ কাহাকে বলে? দেখবে তান্ত্রিকরা মদ মাংস দিয়ে পুজো করে না? হ্যাঁ, তো শাস্ত্র বলিতেছেন, মা শব্দের রসনা অর্থাৎ রসনার অংশ বাক্য। জিহ্বা, রসনা মানে জিহ্বা, জিহ্বা দিয়ে তো আমরা কথা বলি, মানে বাক্য বেরোয়। জিহ্বা বন্ধ তো বাক্য নাই, জিহ্বার হেলদোল নাই তো বাক্য নাই, করবা। যাই হোক, রসনার অংশ বাক্য, ইহা রসনার প্রিয়। যে ব্যক্তি রসনাকে ভক্ষণ করেন অর্থাৎ বাক্য সংযম করেন তাহাকেই মাংস সাধক বলা হয়। গুরু উপদেশে তালুমূলে জিহ্বাকে প্রবেশ করাইলে কথা বন্ধ হইয়া যায়, আর তো কথা বলা যাবে না। ওই অবস্থায় অধিক প্রাণকর্ম করিলে ইচ্ছার নাশ হয়। ইচ্ছা কোথা থেকে আছে? মন থেকে। তখন ইচ্ছা না থাকায় বাক্যকে বলবে। সুতরাং জিহ্বা সংযমে বাক্যের সংযম হয়, জিহ্বা সংযমে বাক্যের সংযম হয়, এবং ওই জিহ্বা কর্মী সাধকের মাংস সাধক বলে। ওই যে যিনি কাজটি করেন তাকে মাংস সাধক বলা হয়। তৃতীয় পঞ্চম মকার মৎস্য কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, গঙ্গা ও যমুনা এই দুই নদীর মধ্যে দুটি মৎস্য বিচরণ করিতেছেন। এই দুই নদীর মধ্যে যে সাধক ওই মৎস্য ভক্ষণ করেন, মানে হিরোপিঙ্গলা আর নেই, ভক্ষণ মানে খায় হয়েছে, এটা বোঝানোর জন্য এই কথাগুলো তো পড়ে বলা হয়। এখন তো কথাগুলোকে অনেক বাংলায় পড়ে আমাদের বোঝার মতো করে দেওয়া হচ্ছে। তো এই মৎস্য ভক্ষণ করেন তিনি মৎস্য সাধক, মানে ইরাপিঙ্গলার শ্বাস আর নেই। গঙ্গা ইরা এবং যমুনা পিঙ্গলা এই দুই নারীর মধ্যে সর্বদা যে শ্বাস প্রশ্বাস চলিতেছে তাহাই মৎস্য। যে যোগী প্রাণকর্মের দ্বারা প্রাণকে স্থির করিয়া শ্বাস প্রশ্বাস রূপ দুই মৎস্যকে ভক্ষণ করেন অর্থাৎ স্থির করেন, তিনি মৎস্য সাধক। চতুর্থ মকার মুদ্রা কাহাকে বলে? শাস্ত্র বলিতেছেন, সহস্র দল মহাপদ্মের কর্ণিকা মধ্যে পারদের ন্যায় নির্মল, কোটি কোটি চন্দ্র সূর্যের আভা অপেক্ষাও অধিক প্রকাশ, অথচ সুশীতল, অতীব কমনীয় মহাকুণ্ডলিনী সংযুক্ত যে আত্মা আছেন তাহাকে যিনি জানিয়াছেন, অর্থাৎ গুরু উপদেশে যে যোগী আত্মকর্মের দ্বারা ওই প্রকার পরমাত্মাকে প্রত্যক্ষ করিয়াছেন তিনি মুদ্রা সাধক হচ্ছেন। পঞ্চম মকার মৈথুন কাহাকে বলেন? মৈথুন তত্ত্ব সম্বন্ধে শাস্ত্র যা বলছেন সেটা হচ্ছে, মৈথুন তত্ত্ব সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ। মৈথুন দ্বারা সিদ্ধি অর্থাৎ ইচ্ছা রহিত অবস্থা হয় এবং সুদুর্লভ ব্রহ্ম জ্ঞান লাভ হয়। নাভি চক্র স্থিত কুণ্ড মধ্যে কুমকুমাভাস রক্ত বর্ণ রকারের তেজস্তত্ত্বের সহিত আকারূপ হংস অর্থাৎ অজপারূপ শ্বাস প্রশ্বাসের দ্বারা অর্থাৎ প্রাণকর্মের দ্বারা যখন আজ্ঞা চক্র স্থিত মহাজনী বা ব্রহ্মজনীর মধ্যে বিন্দু স্বরূপ মকারের মিলন হয় অর্থাৎ ঊর্ধ্বে স্থিতি লাভ হয়, তখন
মহানন্দময় ব্রহ্ম জ্ঞান উৎপন্ন হয়। ঊর্ধ্বে ওই রূপ স্থিতি হইলে যে স্থিরাবস্থার উদয় হয়, সেই অবস্থায় রমণ করার নাম রাম। ইহাই প্রকৃত রাম নাম, ইহা মুখে বলা যায় না। মৈথুন সাধক ওই প্রকারে সদা আত্মাতে রমণ করেন, তাই রাম নামই তারক ব্রহ্ম, ইহা নিশ্চিত। হে মহেশানী, মৃত্যুকালে এই রাম নাম যাহাতে স্মরণে থাকে, সেজন্য আত্মক্রিয়ায় রত থাকা উচিত। তাহা হইলে সর্বপ্রকার ত্যাগ করিয়া মৃত্যুকালে ওই রাম নাম স্মরণ হয়, তখন তিনি স্বয়ং ব্রহ্মময় হইয়া থাকেন। ইহাকেই লক্ষ্য করিয়া যোগীরাজ লিখিয়াছেন, ওঙ্কার আত্মা রাম অহি রাম হয়। এই আত্মতত্ত্ব রূপ মৈথুন তত্ত্বই পরম তত্ত্ব, সকল জ্ঞানের কারণ স্বরূপ এবং সর্ববিধ পূজা ও জপাদি ফল প্রদান করিয়া থাকে। গুরুপদেশে এই রূপ সরঙ্গ যোগ ক্রিয়া দ্বারা মন্ত্র সকল প্রসন্ন অর্থাৎ চেতন প্রাপ্ত হয়। এখানে আবার চেতন কিন্তু চৈতন্য কিন্তু আলাদা অবস্থা। ন্যাস অর্থাৎ অন্তর্মুখী প্রাণায়াম করিয়া বাহিরের বায়ু বাহিরে এবং ভেতরের বায়ু ভেতরে হয়ে যাচ্ছে। অন্তর্মুখী প্রাণায়াম একটু আগে বলে গেছিলাম কাকে জানেন। অন্তর্মুখী প্রাণায়াম করিয়া বাহিরের বায়ু বাহিরে এবং ভেতরের বায়ু ভেতরে, এই রূপে বায়ুকে হৃদয়ে ধারণ করার নাম আলিঙ্গন এবং স্থিতিপদে নিঃশেষ রূপে মগ্ন হওয়ার নাম চুম্বন। এইরূপ ধ্যানাবস্থা 1728টি অন্তর্মুখী উত্তম প্রাণায়ামে হইয়া থাকে। কেবল রূপ এই কুম্ভক এর অবস্থায় আবাহন হয়, ইহাই শীতকাল এবং জিহ্বা ঊর্ধ্বে রাখিয়া এইরূপ আত্মক্রিয়া সাধন করিতে করিতে যে অমৃত ফলন হয়, তাহাই তো নৈবেদ্য। অজপারূপ জপ ক্রিয়া অর্থাৎ আত্মক্রিয়ায় রমণ এবং ওই রমণ করিতে করিতে শ্বেত বর্ণ রেতপাত হয় এবং উহা হইবা মাত্র তৃপ্তিরূপ আনন্দের উদয় হয়। উহাই দক্ষিণা অর্থাৎ ব্রহ্মানন্দ লাভের অবস্থা। এই সাত্বিক মৈথুন তত্ত্ব পঞ্চমকার সাধন মহাদেব পার্বতীকে বলিয়া সর্বতভাবে গোপন রাখিতে বলিয়াছিলেন, কিন্তু বর্তমানে সাত্বিক ভাব পরিত্যক্ত হইয়া রাজসিক ও তামসিক কর্মই অনুষ্ঠিত হইয়া থাকে। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।